সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলেই রমজানের শেষের দশকে পৌঁছে গিয়েছি। আমরা রোজা অবস্থায় ইফতারিকে সামনে রেখে যখন এই ইস্তেগফারটি আমরা পড়ব, তো আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবেন। যে ইস্তেগফার পড়লে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেই ইস্তেগফারই আমাদেরকে পড়া উচিত, আমাদের পড়তে হবে। সুতরাং অবশ্যই আমরা ইফতারকে সামনে রেখে এই ইস্তেগফার পড়ব। এই ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ করে দেন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ করে দেন। দুনিয়াতে এসেছি, অসংখ্য অগণিত গুনাহ করেছি, হাজারো গুনাহ করেছি। অনেক সময় গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়, মানুষ ধন সম্পদ থেকে বঞ্চিত হয়, টাকা পয়সা থেকে বঞ্চিত হয়, অভাবের সম্মুখীন হয়, এভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যায়, অসুস্থতায় নিমজ্জিত হয়ে যায়। সেজন্য গুনাহের কারণে হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা কখনো গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আর গুনাহকে মুছে দেওয়ার জন্য দুইটি কাজ আছে। একটি হলো নেকি করতে হবে, দ্বিতীয়ত হলো ইস্তেগফার করতে হবে। তো সর্বপ্রথম নেকি করার আগে ইস্তেগফার করাটা জরুরি। সেজন্য সকলে আমরা ইস্তেগফার করব। বিভিন্ন ইস্তেগফার আছে, আমরা সকলেই জানি। তার মধ্যে যে ইস্তেগফারটি আমরা সহজেই পড়তে পারি, সেই ইস্তেগফারটি আমরা সকলে পড়ে নেব। ইফতারকে সামনে রেখে আমরা পড়তে পারি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, একবার পড়ব। তারপরে পড়তে পারি আমরা নামাজের মধ্যে যেটি পড়ি, রব্বি যালামতু নাফসি ইগফিরলি, রব্বি যালামতু নাফসি ইগফিরলি। অর্থ কি? অর্থ হলো রব্বি, হে আমার রব, পালনকর্তা আল্লাহ, যালামতু নাফসি, আমি জুলুম করেছি নিজের উপরে, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। আবার এই দোয়াটাও আমরা ইস্তেগফারটাও আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর ইফতারের সময় তো দোয়া কবুলের সময়, এটা তো আমরা সকলেই জানি। সেজন্য আমরা ইফতারকে সামনে রেখে, আর মাত্র 10টি রোজা আছে সম্মানিত মুসলমান ভাই বোনেরা, 10টি রোজা, 9টি রোজা আছে। তো আজকে রোজা শেষ হয়ে গেলে 9টি রোজা। সেজন্য আমরা এই দোয়াটা পড়তে পারি, যে দোয়াটা আমরা সবাই জানি, যে দোয়ার মধ্যে দুনিয়ার কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে, এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি চাওয়া হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সর্বোত্তম উত্তম দোয়া, কেননা আল্লাহ তাআলা এই দোয়া আমাদের জন্য শিখিয়েছেন যাতে করে আমরা দুই জগতের কল্যাণ পাই, সেই সাথে জাহান্নাম থেকে বেঁচে যাই। তো সেজন্য আমরা এইভাবে ছোট ছোট দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে আমরা মাফ চাইতে পারি। যে ব্যক্তি মাফ পেয়ে গেল, সেই ব্যক্তির জন্যই তো জান্নাত। যে ব্যক্তি ক্ষমা পেয়ে গেল, সেই ক্ষমা পেয়ে গেল, আর এই ক্ষমার জন্যই তো তাকে জান্নাত দেওয়া হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা কষ্ট করে ইফতারকে সামনে রেখে আমরা যে ইস্তেগফার গুলো পড়বো, এই ইস্তেগফার গুলো পড়ে আমরা আল্লাহর কাছে মাফি চাইবো আর জান্নাত চাইবো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এভাবে আমরা মাসনুন অনেক দোয়া আছে, এই দোয়াগুলো মুখস্থ করে করে বা বাংলায় পড়েও আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। যদি আরবি উচ্চারণের সমস্যা থাকে তাহলে আমরা বাংলা উচ্চারণ করে আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করেন।